ভাইরাল হতে চাই না, না আমি ভাইরাল হতে পারছি না, না আমি এত কম ভিউসে ভিডিও দিচ্ছি কেন, এত সব প্রশ্নের উত্তর দেব আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। দেখতে থেকো ভিডিওটা কন্টিনিউ। সবাই কি ভিউসের জন্যই সব কিছু করে? হ্যাঁ, অবশ্যই ভিউসের জন্যই সব কিছু করে। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো, চলো। আজকে রবিবার, জঙ্গল সাফ করার দিন। এই সসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অলরেডি। আমি যেদিন এই গাছগুলোকে সাইজ করেছিলাম সেই সসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তাই ভাবলাম যে বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ব্লগে তোমাদের অনেক কিছু কথা বলার আছে, আমার মনে হলো আজকে এই কথাগুলো শেয়ার করি, তাই অনেক দিন পরে বড় ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই কাঁচিটা দেখছো, এই কাঁচিটা হচ্ছে গাছ কাটারই কাঁচি। মা যখন ছিলেন অনেক বছর আগে, মানে আমাদের বাড়ি যখন নতুন নতুন তৈরি হয় তখন থেকে এই গাছগুলো যবে থেকে লাগানো হয়েছে তারপর থেকেই গাছগুলোকে সাইজ করার জন্যই এই কাঁচিটা আনা হয়েছিল। কাঁচিটা কিন্তু ভীষণ সুন্দর গাছ কাটা হয়। আর এই কাঁচিটার জন্য গাছ কাটতে, এই সাইজ করতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই এটা নিয়ে যখন টাইম পাই তখন এরকম সাইজ করে ফেলে। দেখেছো কতটা সাইজ করে ফেলেছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও তো যে সাইজটা ঠিকঠাক করতে পেরেছি কিনা। এই যে দেখো কত নিচে গাছপালা পড়ে, মানে তার ডালাগুলো পড়ে আছে। এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এই ইউটিউব জার্নিতে আমার ভিউজ হচ্ছে না, কিন্তু তাও আমি কেন ভিডিও দিয়ে যাচ্ছি। এটা অনেকের মধ্যে হয়তো ধারণা মানে অনেকের মধ্যে প্রশ্ন আসতেই পারে, এটা আসাটাই স্বাভাবিক। আজকে রথযাত্রার দিন কোথাও বেরায়নি, কারণ শরীরটা ভীষণই খারাপ। গলা হয়তো শুনে বুঝতে পারছো যে শরীরটা ভীষণই খারাপ। বিকেলবেলা জ্বরও এসেছিলো, আর দুদিন ধরে তো মানে আগের দিন থেকে প্রচুর সর্দি, আরও তার মধ্যে স্কুল আরও করতে হচ্ছে। যাই হোক, ওষুধ খেয়ে আরও এরকম কাজবাজ করছি। সেদিনের ব্লগের সঙ্গে তোমাদের যে কথাটা আমি শেয়ার করছি, যে ভিডিওতে ভিউজ না আসা সত্ত্বেও আমি কেন ভিডিও দিয়ে যাচ্ছি, ভাইরাল কি আদৌ কোনো দিন হব, এই হচ্ছে অনেকের মনে প্রশ্ন আসতেই পারে। বললাম যেটা আসাটাই স্বাভাবিক, আমার মনেও সেটা হয়, কিন্তু যে ভাবি যে সবাই কি ভাবছে না ভাবছে, কিন্তু আমি যেটা মনে করি যে ভিউজ বা ভাইরাল হওয়ার জন্য সব কিছু নয়। এবার দেখো, ভিউজ হলে অবশ্যই ভালো লাগে, সকলেরই ভালো লাগে, প্রথমে সবাই সেটা ভেবেই ইউটিউবটা শুরু করে, কিন্তু আমিও ভেবে সেটা শুরু করেছিলাম। কিন্তু দেখো, সব সময় সবটা সম্ভব হয় না, আর সমস্ত এখনকার দিনে যে ভিডিওগুলো হঠাৎ করে ভাইরাল হয়ে যায় ওইভাবেও ভিডিও করতে পারবো না সত্যিকারে। তাই আমার মতন করে আমি যখন টাইম পাই তখনই ভিডিওটা করি। আর ভিডিওর মেন এখন উদ্দেশ্য হয়ে গেছে যে এই স্মৃতিগুলো যখন আমি শুরু করেছি তখন এটা আমি চালিয়ে যেতে চাই। সেটা একদিন ছাড়া ভিডিও হোক, বা 10 দিন ছাড়া ভিডিও হোক, বা 1 মাস ছাড়া ভিডিও হোক, সেটা যাই হোক না কেন আমি ভিডিওটা এইভাবেই চালিয়ে যাব। সেটা কবে ভাইরাল হব না হব সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করি না, কারণ সত্যি ইউটিউবটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। যারা ভালো কন্টেন্ট করে যারা ভাইরাল হয়েছে বা ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি একটি সাফল্য অর্জন করেছে, তাদের কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। তারা কিন্তু অনেক কষ্ট করতে হয়, ইউটিউব কিন্তু অতটা সোজা নয়, ভীষণই একটা সময় সাপেক্ষ আর একটা কষ্টের ব্যাপার। প্রতিদিন ডেইলি তোমাকে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, অনেক কিছুই করতে হয়। তাই সবাই হয়তো যারা ভাবছো আমার ভিডিও বিশেষ করে যে কেন আমি বেকার বেকার ভিডিও করছি না, বা আমি কোনো পয়সা পাচ্ছি কি না, না না, আমি কোনো পয়সা পাই না, পয়সা তো দূরের কথা, আমি মনিটাইজেশন কোনো কিছুই সত্যি ভিডিওর আমি কিছু জানি না। তাই আমার জিনিসগুলো মানে আমার কাজগুলো আমি স্মৃতি হিসেবে শেয়ার করেই যাই, সেটা আমার ভালো লাগে। এটা একটা ভালো লাগার জিনিসও আমার হয়ে গেছে যে যখন টাইম পাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি আগে আগে অনেক ভিডিও কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করতাম, কিন্তু এই কাজ পাওয়ার পরে সত্যি আর কন্টিনিউ করতে পারি না। যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা দেখো তাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর এই যে দেখো, চলো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কার কি মতামত যদি কোনো থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমার পাশে থেকো। আর দেখো আজকে কি কি করছি, আজকে সারাদিনের রবিবার, কাজ নেই, তাই আমি রবিবারের সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সকাল থেকে ওই যে গাছ টাছ কেটে তারপরে খাওয়া দাওয়া করে
এই যে চুলের প্যাক লাগাতে বসেছি। এই যে আকাঙ্ক্ষার একটা প্যাক এনেছিলাম, কেশশ্রী না কেশ সাথী এরকম নামটা তোমাদের দেখালাম, ভুলে গেছি আমিও, নামগুলো প্রায় একই একই। শ্যাম্পুর নাম হয়তো কেশসাথী বা এটা কেশশ্রী এরকম কিছু একটা হবে। এই যে ওই প্যাকটা, আর আমার কাছে ময়ূরী হেনা ছিল, ওইগুলো নষ্ট হয়ে যাবে তাই একসঙ্গে মিশিয়ে দই মিশিয়ে সেগুলো মাখছি এখন চুলে। এই যে দেখো একা নেওয়া কিন্তু খুব একদম অসুবিধাও হয় প্রচুরই। এই যে গ্লাভস পরে আমি নিচ্ছি কারণ হাতটা কালো হয়ে যায়। এই যে দেখো নেওয়া হয়ে গেছে ফাইনালি। শেষ হলো। এখন আমি এটা এখন মাথায় রেখে সমস্ত কাজবাজ করে এখন কাপড় কাচা আছে, স্কুলের কাপড়গুলো কাচবো আমি। কাপড়গুলো কেচে টেচে তারপরে এটা আমি ওয়াশ করবো। আমার এখন গোবর হয়ে গেছে। এই যে জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি একা ভিডিওতে, মোটামুটি আমার এই যে নিয়ে নিচ্ছি। এখন আরও কাজ আছে, এখন আমার স্কুলের কাপড়গুলো আমি কাচবো, মানে ধুবো, সেগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি চানে যাব। দিলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ফাইনাল লুক। দিলে আমার চুলের কী অবস্থা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। এটা চুলে কেমন কাজ করলো, চলো এখন যাওয়া যাক, বাকি কাজগুলো করে নিই। কি আজব লাগছে তাই না, আমাকে একদম যাচ্ছা তাই। এইটা করতে গিয়েই আমার ঠান্ডাটা লেগেছে। এই যে দেখো বাবা এখানে পরিষ্কার করে দিয়েছে, যেগুলো আমি কেটেছিলাম সেগুলো এখান থেকে উঠিয়ে বাইরে ফেলে দিয়েছে। এই যে দেখো বেশ সুন্দর লাগছে তাই না, পরিষ্কার, আর গাছগুলো একদম সাইজ সাইজ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু বর্ষাকালে গাছগুলো একটু বেশি তাড়াতাড়ি বেড়ে যায়, তাই এটাকে একটু বর্ষাকালে করতেই হয়, আর একটা অন্য সময় যদি গাছগুলো বাড়ে তাহলে করতে হয়। দেখো কত সুন্দর লাগছে তাই না, তোমাদের কেমন লাগছে জানিও। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you এই যে কেশো সাথী হচ্ছে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। এই শ্যাম্পুটা হচ্ছে, তোমরা ভাবছো তো এরকম ডিব্বা কেন, এটা হচ্ছে ডাস্ট শ্যাম্পু, পাউডার হিসেবে আছে। এই যে দেখো আকাঙ্ক্ষার, এটা জলে গুলে তারপরে এটাকে শ্যাম্পু করতে হয়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি ওয়াশে যাচ্ছি, চান করে এসে এখনও খেতে বসে গেছি। এই যে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল, আর সজনে ডাঁটা দিয়ে ঝোল হয়েছিল। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? এই যে দেখো আমার চুলের ফাইনাল লুক, ভীষণই সফট হয়েছে, ভীষণই সুন্দর, আর শ্যাম্পুটার গন্ধটাও ভীষণ সুন্দর। যতই কাজ করছি এই মাথার শ্যাম্পুটার গন্ধই পাচ্ছি শুধু, ভীষণই সুন্দর। কেশের সাথে হেয়ার শ্যাম্পু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আমি তো বলবো ভীষণ সুন্দর। মানে এটা তো ডাস্ট হিসেবে আছে। দাঁড়াও বসে কথা বলি। আজকের এই কেশর সাথী হেয়ার শ্যাম্পুটা ভীষণই সুন্দর, হেয়ার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার লেখা আছে, ভীষণই সুন্দর। এটা ডাস্ট হিসেবে আছে কিন্তু বিশ্বাস করো ভীষণ সুন্দর। যখন এটাকে একটা বাটিতে জল দিয়ে গুলে নিতে হবে, তারপরে হচ্ছে পুরো শ্যাম্পুর মতো ফেনা হবে, সব কিছুই হবে শ্যাম্পুর মতোই, কোনো চিন্তা করার কিছুই নেই, ভীষণ সে ভালো। আর ফেনা অতিরিক্ত তো হবে না, এটা যেহেতু হার্বাল প্রোডাক্ট, ভীষণই সুন্দর। আর গন্ধটাও ভীষণ সুন্দর, জানো সারাক্ষণ আমি এই চুলের গন্ধ পাচ্ছি, এত সুন্দর শ্যাম্পুটার গন্ধ। যেখানে কাজ করছি ওই চুলের গন্ধটাই পাচ্ছি, এখনও চুলের গন্ধটা আছে, ভীষণই সুন্দর। আর ততক্ষণ থেকে চুলটা ভীষণ সফট হয়ে গেছে, আর শাইন তো কেমন করছে তোমরা বুঝতেই পারছো, ভীষণ সুন্দর একটা শাইন দিচ্ছে। এই যে ভীষণ সুন্দর হয়েছে, সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। কাজ করতে যেতে যেতে ডিউটি করতে করতে ভাবলাম যে আমার চুলটা সব খারাপ হয়ে গেল, চুলটা আমার আর আগের মতো নেই। কিন্তু সত্যি
চুলের ট্রিটমেন্ট বা শরীরের স্কিনের ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে। চুলের ট্রিটমেন্ট সব কিছুই ট্রিটমেন্ট না করলে, যত্ন না করলে সত্যি কোনো জিনিসই ভালো রাখা সম্ভব নয়। সত্যি চুল, স্কিন এগুলো হচ্ছে তুমি যেভাবে মানুষকে যেরকম যত্ন করলে তোমাকে সেরকম ফল দেয় যে কোনো কাজই। যে কোনো কাজই তুমি যে তাকে ভালোবাসলে, যত্ন করলে যেরকম ফল দেয়, এটাও ঠিক সেম। আর সমস্ত কিছুকে তোমরাও ভালোবাসবে, চুলকেও যত্ন করবে, দেখবে চুলও তোমার অবশ্যই ভালো হবে। আর এইটা কাজগুলো আজকে যেগুলো দেখালাম তোমাদের, ওই যে প্যাক বানানো, আজকে সকাল থেকে যেগুলো যেগুলো দেখালাম তোমাদের, প্যাক বানানো, শ্যাম্পু করারও, এগুলো কিন্তু ভীষণই সময় সাপেক্ষ, কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে গেলে অবশ্যই তো এগুলো দরকার, বলো। যাই হোক, রেজাল্ট ভীষণই সুন্দর, ভীষণই ভালো। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটি ব্লগে। টাটা।